নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের যে বিষয়টির দিকে আমরা নজর রাখবো সেটা হলো এসএসসি 2016 মামলার একটি অফিস রিপোর্ট সুপ্রিম কোর্ট থেকে পাবলিশ করা হয়েছে। সেই রিপোর্টে কি বলা হয়েছে সেই বিষয়ে এখন আমরা দেখে নেব। তো এটি একটি 27 পৃষ্ঠার অফিস রিপোর্ট, যেখানে উপরে লেখা রয়েছে যে 28/8/24 তারিখে কেসটি লিস্টেড ছিল এবং আইটেম নম্বর ছিল 3, অর্থাৎ 3 নম্বর সিরিয়ালে ছিল। তো এখানে দেখো পিটিশনার ফর স্পেশাল লিভ পিটিশন অ্যাপিল, এখানে প্রথমেই দেওয়া রয়েছে 9586, যেটার মূল মামলা বৈশাখী ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও কিন্তু আরো বহু মামলা, সেগুলো কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে। এখানে দেখো কিছু ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তী যে অ্যাপ্লিকেশনগুলো হয়েছিল সেখানে কিছু নির্দেশ দেওয়া রয়েছে। সেই নির্দেশগুলো পিটিশনাররা অ্যাডিশনাল ফ্যাক্টগুলোকে ফাইল হিসেবে জমা দিতে পারবে, ডকুমেন্ট জমা দিতে পারবে, অ্যানেক্সার জমা দিতে পারবে এবং তার পাশাপাশি তারা যদি এই রেজিস্টার কেসটিতে কোনো রকম কারেকশন করতে চায় সেই কারেকশনও কিন্তু তারা করতে পারবে। পরবর্তী অ্যাপ্লিকেশনটাতে দেখো যে ইম্পাঙ্ক জাজমেন্ট আছে তার এগেনস্টে কিন্তু সিসি ফাইল করার জন্য অ্যাপ্লিকেশান ছাড় দেওয়া হলো। এনাদের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশানগুলো করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশানের এগেনস্টে কিন্তু অ্যাডিশনাল ডকুমেন্ট ফাইলিং করার পারমিশন দেওয়া হয়েছে। এরপরে যে অ্যাপ্লিকেশানগুলো আছে তার সঙ্গে কিন্তু আরও কিছু অ্যাপ্লিকেশান যুক্ত আছে। সেই অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো আবার দেখে নেব। এনারা আবেদন করেছিলেন অ্যাডিশনাল ডকুমেন্টস এসব দেওয়ার জন্য এবং তারা যে স্পেয়ার কপি ফাইলিংয়ে দেরি করেছিল সেটা মাফ করার জন্য তারা আদালতের কাছে আবেদন করেছিল। সেই বিষয়ে কিন্তু সেরকম কিছু নির্দেশ এখনও দেওয়া হয়নি, তো এটা একটু প্রবলেম হতে পারে। এরপরে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানে তারাও কিন্তু বলেছে যে ফাইলিং বা রিফাইলিংয়ের জন্য যে ডিলে হয়েছে বা দেরি হয়েছে সেই বিষয়ে তারা বলেছে। সেই বিষয়ে আদালত কিছু এখনও জানায়নি। এরপরেটা দেখো ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশানসগুলো রয়েছে। এবার এরাও কিন্তু এসএলপি ফাইল করার জন্য অ্যাপ্লিকেশান করেছে। এর সঙ্গে আরও যে কানেক্টেড ম্যাটারগুলো রয়েছে, এনারা সার্টিফাইড কপি ফাইলিং বা রিফাইলিংয়ের থেকে কিন্তু এক্সেমশন চেয়েছেন বা ছাড় চেয়েছেন। দেখা যাক সেটা আদালত কী করে। এরপরে দেখো এর সঙ্গে অনেকগুলো যে এসএলপিগুলো রয়েছে সেই এসএলপিগুলো কিন্তু পরপর যুক্ত রয়েছে। দেখো এরা কিন্তু এসএলপি ফাইলের জন্য অ্যাপ্লিকেশন করেছে নতুন করে এবং এদের সঙ্গে রয়েছে আরেকটি, তারা বলছে অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে ইন ফাইলিং এসএলপি, মানে তারা দেরিতে এসএলপি ফাইল করেছে সেটা যাতে মার্জনা করা হয় বা মঞ্জুর করা হয় সেই জন্য তারা অ্যাপ্লিকেশন করেছে। সেটা কিন্তু এখনই সেরকম কিছু নির্দেশ দেওয়া নেই। এরপরে দেখো আরও এসএলপিগুলো এর সঙ্গে যুক্ত রয়েছে। তো এটি হলো মূল অফিস রিপোর্ট। যে অফিস রিপোর্টের এখানে বলা রয়েছে, 1 নম্বরে বলা হয়েছে এসএলপি ফাইল করার পারমিশন দেওয়া হলো। 2 নম্বরে বলা হয়েছে সমস্ত কেসের ক্ষেত্রেই নোটিশ ইস্যু করা হবে। 3 নম্বরে বলা হয়েছে এখনো পর্যন্ত কোনো কাউন্টার এফিডেভিট ফাইল করা হয়নি। যারা সেই কাউন্টার এফিডেভিট ফাইল করতে চায় তারা 31শে জুলাইয়ের মধ্যে ফাইল করবে, নাহলে পরবর্তীকালে তাদের আর কাউন্টার এফিডেভিট ফাইল হিসেবে ধরা হবে না। 4 নম্বরে বলা হয়েছে এই যে প্রচুর কেস হয়েছে, এই কেসগুলোর কিন্তু বিভিন্ন পার্টি রয়েছে, তো সেই পার্টিগুলোকে 5টি মূল ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সেই পার্টিগুলো কি কি? 1 নম্বর হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা পার্টি, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা পার্টি, বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু একটা পার্টি, তার মধ্যে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে। যারা অ্যাপয়েন্টেড হয়েছিল কিন্তু হাইকোর্ট তাদের চাকরি বাতিল করে দিয়েছিল তারাও একটা, এবং সিবিআই আরেকটি পার্টি। 5 নম্বরে বলা হয়েছে আদালত থেকে বলেই দিয়েছিল যে এইগুলো কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির ইন্ডিভিজুয়াল কেস হিসেবে শোনা হবে না, একটা পার্টি হিসেবে শোনা হবে এবং সেই পার্টির যে বিষয় সেই বিষয়ের মধ্যে যারা অন্তর্ভুক্ত হবে তারা সেই ক্যাটাগরির মধ্যে পড়বেন, যেমন উপরে 5টা ক্যাটাগরি ভাগ করা রয়েছে। 6 নম্বরে বলা হয়েছে যে সমস্ত যেসব কাউন্সিলগুলো আছে এই 5টা ক্যাটাগরির মধ্যে তারা প্রত্যেকেই আস্থা শর্মার কাছে তাদের ডিটেলসগুলো জমা দেবে। 7 নম্বরে বলা হয়েছে এই যারা কেস করেছে তাদের সমস্ত বিষয়গুলোকে একটা কমন কম্পাইলেশন করতে হবে, যেটা বিচার শোনার প্রক্রিয়ার সময় সবাই যাতে বিশ্বাসযোগ্য হয় সেইভাবে একটা কমন কম্পাইলেশনের প্রয়োজন রয়েছে। 8 নম্বরে বলা হয়েছে এই কমন কম্পাইলেশন তৈরির জন্য তারা একটা নোডাল কাউন্সিল তৈরি করেছে। সেই নোডাল কাউন্সিলে বিভিন্ন যেসব ব্যক্তিরা রয়েছে তাদের নাম দেওয়া রয়েছে। 9 নম্বরে বলা হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে এই কমন কম্পাইলেশনটাকে বিভিন্ন যে পার্টি রয়েছে তাদের প্রত্যেকের কাছে পাঠিয়ে দেওয়া হবে ইমেল মারফত। এখানে ইমেলটাও দেওয়া রয়েছে cmvc.dyc@gmail.com। 10 নম্বরে বলা হয়েছে তাদের যে প্রত্যেকটা পার্টিকে 5 পৃষ্ঠার মধ্যে যে এফিডেভিট জমা দেওয়ার কথা বলেছিল সেটা বলা হয়েছে। এবং 11 নম্বরে বলা হয়েছে যে তাদের যে 6 আগস্টে যে নতুন পরবর্তী হিয়ারিং আছে সেটা সম্পর্কে বলা হয়েছে। এরপরেই কিন্তু 16 তারিখ হিয়ারিংয়ের যে কপি, অর্থাৎ 16 তারিখ হিয়ারিংয়ে কে কি সাবমিশন করেছিল সেই সব কপিগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তারা কে কি সাবমিশন করেছিল সেগুলো। তো এখানে একটা দেখো আগের যে অর্ডার ছিল সেই অর্ডারের কথা বলা হয়েছে যে তাদের যে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন এসএলপি ফাইল করার পারমিশন দেওয়া হয়েছিল। যারা দেরি করে ফাইল করেছিল তাদেরটাও মঞ্জুর করে দেওয়া হয়েছিল। তো এরপর আর বিশেষ কিছু সেরকম নেই। এখানে উল্লেখযোগ্যভাবে একটা জিনিস দেখা যাচ্ছে যে আগামী যে 3 তারিখে যে হিয়ারিংয়ের কথাটা রয়েছে সেই 3 তারিখের হিয়ারিং সম্পর্কে সেরকম উল্লেখযোগ্য কিছু কিন্তু বলা হয়নি। তো সেখানে একটা জিনিস দেখা যাক যে আগামী 3 তারিখে হিয়ারিং হয় কি না।
তবে হিয়ারিং হতে পারে তার একটা আশা এইটাই যে এই অফিস রিপোর্টগুলোতে কিন্তু এই হিয়ারিংয়ের আগে যে ডিটেলসগুলো পার্টিগুলোর জানা দরকার সেই ডিটেলসগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো সুতরাং আশা করা যায় যে হিয়ারিংটা হবে। তো দেখা যাক বন্ধুরা পরবর্তীকালে কি হয়, 3 তারিখে যা হোক না হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার জন্য এইটুকুই রইল ভিডিওটি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।